সুপ্রিয় ছাত্রছাত্রী, ডক্টর মালিকা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা ডিগ্রি পাস কোর্স অনার্স নন ক্রেডিটের ছাত্রছাত্রী। আজকে তোমাদের সামনে আমি ইংলিশ কম্পালসারি যে সাবজেক্টে 100 নম্বর আছে সে বিষয়ে একটা টপিক নিয়ে আলোচনা করবা। সেই টপিকটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে বাংলা থাকবে, তোমরা ইংরেজিতে এটা ট্রান্সলেট করবে। এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই প্রশ্নটা দিতে চাও না বা দিতে পারো না। তবে এই প্রশ্নটার উত্তর করতে হলে খুব সহজেই তোমরা করতে পারবে। একটু গ্রামার জানতে হবে, গ্রামার ছাড়া এই প্রশ্নের উত্তর করাটা একটু টাফ হয়ে যায়। সেই জন্য আগেই তোমরা একটু গ্রামারের উপর একটু ধারণাটা তোমাদের থাকা উচিত এবং আশা করি তোমাদের কিছু ধারণা আছে। যেহেতু তোমরা ম্যাচিউরড স্টুডেন্ট, আশা করি কিছু ইংরেজিতে কিছু ধারণা আছে। তো আমি প্রথমেই তোমাদের একটা প্যাসেজ দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, যে প্যাসেজটা প্রথম দেওয়া আছে সেটা হচ্ছে, স্বাধীনতা কোনো জাতির নিকট নেমে আসে না। এই সেন্টেন্সটাকে যদি ট্রান্সলেট করতে হয় এই বাংলার থেকে ইংরেজিতে, তাহলে কিভাবে করতে হবে? প্রথমেই ট্রান্সলেশন করতে হলে বা ইংরেজিতে কোনো সেন্টেন্স লিখতে হলে প্রথমেই খেয়াল করবা যে তোমাকে সাবজেক্ট বের করতে হবে। আর যদি প্যাসিভ সেন্টেন্স হয় তাহলে যেটা অবজেক্ট সেটাকে সাবজেক্ট করে সেন্টেন্সটাকে করতে হবে। তবে একটা অক্সিলারি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই একটা অক্সিলারি দিতে হবে। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করবা। এই জিনিসটা যদি করো তাহলে প্যাসিভ হবে, আর তা না হলে অ্যাক্টিভ সেন্টেন্স হবে। তবে অ্যাক্টিভ হোক তাহলে প্যাসিভ হোক, একটা সাবজেক্ট দিতে হয়। অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা সেই ব্যক্তি বা সেই বস্তুটা হচ্ছে যেই ব্যক্তি বা বস্তু ওই সেন্টেন্সের ভার্বের কাজটি করে থাকে। আর প্যাসিভ হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সের সাবজেক্টটা ওই ভার্বের কাজটা করে না, কিন্তু তার অন্যদের দ্বারা কাজটা করা হয়, বাট এখানে সাবজেক্টটা প্যাসিভ হিসাবে থাকে, অ্যাক্টিভ না। ওকে, তাহলে আমরা দেখি যে একটা সেন্টেন্সকে কিভাবে ইংরেজি করতে হয়। স্বাধীনতা কোনো জাতির নিকট নেমে আসে না। তাহলে আমার প্রথম দরকার সাবজেক্ট। সাবজেক্টটা কি এখানে? স্বাধীনতা। কিভাবে সাবজেক্ট পাবে? এই যে নেমে আসে না, এই শেষে যে কথাটা থাকে এটা আমাদের বাংলায় ভার্ব থাকে শেষে, আর ইংরেজিতে ভার্ব থাকে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, আর বাংলায় ভার্ব থাকে সর্বশেষে। সর্বশেষের যে ওয়ার্ডটা থাকে, যে ভার্বটা থাকে, তাকে যদি প্রশ্ন করো কি বা কে, তাহলে কিন্তু সাবজেক্টটা চলে আসে। তাহলে প্রশ্ন করো যে কে নেমে আসে না বা কি নেমে আসে না, উত্তরটা হচ্ছে স্বাধীনতা নেমে আসে না, তাই না? তাহলে স্বাধীনতা, এই কারণে স্বাধীনতা হয়ে যাবে সাবজেক্ট, তার মানে এটাকে প্রথমে বসাবে। প্রশ্নটা কেন করেছো? এটাকে সাবজেক্টটাকে বের করার জন্য প্রশ্নটা করলা। তাহলে বোঝা গেল যে স্বাধীনতা হচ্ছে সাবজেক্ট। তাহলে স্বাধীনতা ইংরেজি কি? ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স। লেখো FREEDOM, ফ্রিডম অথবা ইন্ডিপেন্ডেন্স, যে কোনো একটা লেখো। ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, যে কোনো একটা লিখো। তাহলে মনে করলাম যে তোমরা লিখেছো ফ্রিডম। ফ্রিডম, এরপরে ভার্ব তৈরি করবা। ভার্বটা কোথায় থাকবে? বাংলায় থাকবে শেষে, আর তুমি এখন ভার্বটা তৈরি করবা স্বাধীনতার পরে। ইংরেজিতে ভার্ব থাকে সাবজেক্টের পরে, আর বাংলায় ভার্ব থাকে সর্বশেষে। তাহলে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স অথবা ফ্রিডম ডাজ নট কাম বা ডাজ নট ডিসেন্ড। নেমে আসা মানে ডিসেন্ড, উপর থেকে নেমে আসা, এটা ডিসেন্ড। এই জন্য নেমে আসাটা আমার দরকার। কাম মানে আসা, আর যদি বলছি যে নেমে আসা, তাহলে বোঝা যাচ্ছে যে উপর থেকে কোনো স্বাধীনতা আমাদের কাছে নেমে আসে না। তাহলে এইটার মিনিংটা করতে হলে ডিসেন্ট কথাটা সবচেয়ে ভালো, DESCEND, ডিসেন্ট। তাহলে ফ্রিডম ডাজ নট ডিসেন্ট, স্বাধীনতা নেমে আসে না কোনো জাতির নিকট। কোনো জাতির নিকট, এখন নিকট বলতে টু, আর উপর বলতে আপন। যেহেতু আমরা ডিসেন্ট দিয়েছি, ডিসেন্টের জন্য আপন হবে। আর যদি কাম দেও তাহলে টু দিবে। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? যেহেতু আমরা উপর থেকে নেমে আসার বিষয়টাকে বুঝিয়েছি, ডিসেন্ট দিয়েছি, এই জন্য আপন হয়। ডিসেন্ট হচ্ছে উপর থেকে নিচে কারোর উপর নামা, এই জন্য ডিসেন্ট। আর যদি তুমি কাম দেও, ফ্রিডম ডাজ নট কাম, তাহলে টু হবে, টু এনি নেশন। আর আমরা যেহেতু ডিসেন্ট দিয়েছি, ফ্রিডম ডাজ নট ডিসেন্ট আপন নেশন, একটা জাতির নিকট, আপন এ নেশন। ওকে, ঠিক আছে। পরেরটা, একটা জাতিকে এটা অর্জন করতে হয়।
একটা জাতিকে এটা অর্জন করতে হয়, এই হয়টাকে প্রশ্ন করো কি অর্জন করতে হয়, এটা এটা অর্জন করতে, এটা, তাহলে এটা ইংরেজি কি, ইট, দিলাম ইট, লেখো ইট। অর্জন করতে হয়, ইংরেজি দরকার হয়, করতে হয়, বলতে হয়, যেতে হয়, এই ধরনের ইংরেজি করতে হলে হ্যাজ টু, হ্যাভ টু দিতে হয়। তাহলে করতে হয়, যেতে হয়, হ্যাজ টু, হ্যাভ টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর যদি বলি করতে হয়েছিল, যেতে হয়েছিল, তাহলে হ্যাড টু। তাহলে আমাকে করতে হয়, তাহলে ইট হ্যাজ টু, ইট হ্যাজ টু কী করতে হবে, হ্যাজ টু অর্জন করতে হয়, হ্যাজ টু বি অ্যাচিভড, অর্জন করতে হয়, এটাকে অর্জন করতে হয়। এখানে পেসিভ ফর্ম দিবা, ইট হ্যাজ টু বি অ্যাচিভড, ACHIEVED, অ্যাচিভড, ইজ হ্যাজ টু বি অ্যাচিভড কার দ্বারা, একটা জাতির দ্বারা, তাই না? এই জন্য বাই এ নেশন, ইট হ্যাজ টু বি অ্যাচিভড বাই এ নেশন, একটা জাতির দ্বারা এটা অর্জন করতে হয়, একটা জাতিকে অর্জন করতে হয় মানে একটা জাতির দ্বারা এটা অর্জন করতে হয়। মিনিংটাকে খেয়াল করবা। স্বাধীনতা শুধু পতাকার পরিবর্তন নয়, স্বাধীনতা শুধু পতাকার পরিবর্তন নয়। তাহলে সাবজেক্টটা কি, কি পরিবর্তন নয়, স্বাধীনতা। তাহলে লেখো ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম, নয়, ইজ নট, ফ্রিডম ইজ নট, নয়, ইজ নট, অক্সিলারি ভার্ব দিয়েছি এবং নট দিয়েছি, এখানে কোনো অ্যাকশন ভার্ব নাই, এই জন্য অ্যাম, ইজ আর ওয়াজ এর মধ্যে সীমাবদ্ধ থাকবো। তাহলে ফ্রিডম ইজ নট, স্বাধীনতা নয়, মেয়ারলি, শুধুমাত্র, শুধু মানে শুধুমাত্র, মেয়ারলি, ফ্রিডম ইজ নট মেয়ারলি দ্য চেঞ্জ অফ এ ফ্ল্যাগ, পতাকার পরিবর্তন। তাহলে ফ্রিডম ইজ নট মেয়ারলি দ্য চেঞ্জ অফ এ ফ্ল্যাগ, পতাকার পরিবর্তন, দ্য চেঞ্জ, পরিবর্তন, অফ পতাকার, পরিবর্তন অফ পতাকার, এটা হচ্ছে পতাকার পরিবর্তন। তাহলে ফ্রিডম ইজ নট মেয়ারলি, শুধুমাত্র, দ্য চেঞ্জ অফ আ ফ্ল্যাগ। গেল। অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন, অর্থহীন, অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাহলে এই সেন্টেন্সটা করতে হলে স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থ নিয়ে এভাবে করো। তাহলে অর্থনৈতিক মুক্তি ছাড়া বা স্বাধীনতা ছাড়া, উইদাউট ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক মুক্তি ছাড়া, উইদাউট, এই ছাড়াটা এটা একটা ফ্রেজ, এতটুকু আমি করে নিলাম। আমাদের কিন্তু সাবজেক্ট হচ্ছে রাজনৈতিক, রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন, এটা মেইন সেন্টেন্স। আর অর্থনৈতিক মুক্তি ছাড়া একটা ফ্রেজ, এটাকে আগে করে নাও, উইদাউট ইকোনমিক ফ্রিডম। তাহলে তারপরে লেখো মূল সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ইজ মিনিংলেস, উইদাউট ইকোনমিক ফ্রিডম পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স আর পলিটিক্যাল ফ্রিডম ইজ মিনিংলেস। সুতরাং স্বাধীনতা বলতে সামগ্রিক উন্নতি বোঝানো হয়। সুতরাং স্বাধীনতা বলতে মানে স্বাধীনতা মিন্স, স্বাধীনতা বলতে কি বোঝায়, সামগ্রিক উন্নতি। তাহলে ওভারঅল ইন্ডিপেন্ডেন্স বা ডেভেলপমেন্ট, ওভারঅল উন্নতি, ডেভেলপমেন্ট। তাহলে ইন্ডিপেন্ডেন্স মিন্স ওভারঅল ডেভেলপমেন্ট, ওভারঅল ডেভেলপমেন্ট, সামগ্রিক উন্নতি। ইন্ডিপেন্ডেন্স মিন্স ওভারঅল ডেভেলপমেন্ট। আমি পুরোটা আবার বলছি, স্বাধীনতা কোনো জাতির নিকট নেমে আসে না। ইন্ডিপেন্ডেন্স ডাজ নট ডিসেন্ড আপন এ নেশন, এটাকে একটা জাতিকে এটা অর্জন করতে হয়। আ নেশন, ইট হ্যাজ টু বি অ্যাচিভড বাই এ নেশন, অথবা তোমরা অ্যাক্টিভ করে দিতে পারো, এ নেশন হ্যাজ টু অ্যাচিভ ইট, এ নেশন হ্যাজ টু অ্যাচিভ ইট, একটা জাতিকে এটা অর্জন করতে হয়। তারপরে স্বাধীনতা শুধু পতাকার পরিবর্তন নয়, ইন্ডিপেন্ডেন্স ইজ নট মেয়ারলি দ্য চেঞ্জ অফ এ ফ্ল্যাগ, অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। উইদাউট ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ইজ মিনিংলেস।
সুতরাং স্বাধীনতা বলতে সামগ্রিক উন্নতি বোঝানো হয়। সো ইন্ডিপেন্ডেন্স মিন্স ওভারঅল ডেভেলপমেন্ট। পরেরটাই যাচ্ছি। নাম্বার 2, এটা করেছে একবার, 1 নম্বর। নাও নাম্বার 2, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক। এই সেন্টেন্সটা আমরা করি নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা সাবজেক্ট, লেখো সাবজেক্টটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপর হচ্ছে জাতির জনক। এখন আমাদের ভার্ব দিতে হবে। এটা কিন্তু কোনো অ্যাকশন ভার্ব না, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সেন্টেন্স, তো এই জন্য অ্যাম ইজ আর ওয়াজ এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ, তারপরে জাতির জনক দ্য, ইজ দ্য ফাদার অফ দ্য নেশন, ইজ দ্য ফাদার বলতে হবে, দ্য ফাদার অফ এ নেশন, অফ আওয়ার নেশন, অফ দ্য নেশন, যেটাই বলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ দ্য নেশন। তার জন্ম না হলে বাংলাদেশ নামে কোনো স্বাধীন দেশের জন্ম হতো না। তাহলে তার জন্ম না হলে, যদি সে জন্মগ্রহণ না করতো, একই কথা না, তাহলে যদি দিয়ে করো। তার জন্ম না হলে মানে যদি সে জন্মগ্রহণ না করতো। ইফ হি হ্যাড নট বিন বর্ন, যদি সে জন্মগ্রহণ না করতো। ইফ হি হ্যাড নট বিন বর্ন, হ্যাড নট বিন কেন, হ্যাড নট বিন বর্ন, হ্যাড বিন বর্ন জন্মগ্রহণ করা, হ্যাড নট বিন বর্ন জন্মগ্রহণ না করা, না করতো আর কি, পাস্ট টেন্সে দিয়ে দিয়েছি। ইফ হি হ্যাড নট বিন বর্ন, যদি সে জন্মগ্রহণ না করতো, তাহলে কি হতো? বাংলাতে দেওয়া আছে বাংলাদেশ নামে কোনো স্বাধীন দেশে জন্ম হতো না। তাহলে এটা ইংরেজি হচ্ছে নো নেশন নেমড বাংলাদেশ। বাংলাদেশ নামে কোনো জাতি, নো নেশন নেমড বাংলাদেশ, বাংলাদেশ নামে কোনো জাতি। এখন ভার্ব দাও, উড হ্যাভ কাম ইনটু বিং, উড হ্যাভ কাম, উড হ্যাভ কাম ইনটু বিং মানে জন্ম হওয়া, আবির্ভূত হওয়া। তাহলে নো দিয়েছে আগে, নো নেশন নেমড বাংলাদেশ উড হ্যাভ কাম ইনটু বিং, তাহলে উড হ্যাভ বিন বর্ন, এটাও দিতে পারো। নো নেশন নেমড বাংলাদেশ উড হ্যাভ এমার্জড, উড হ্যাভ এমার্জড আবির্ভূত হতো না। নো বাংলাদেশ, নো নেশন নেমড বাংলাদেশ উড হ্যাভ emerged. ওকে, তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? ইফ হি হ্যাড নট বিন বর্ন, নো নেশন নেমড বাংলাদেশ উড হ্যাভ কাম ইনটু এক্সিস্টেন্স, উড হ্যাভ কাম ইনটু বিং, উড হ্যাভ emerged. ওকে, পরেরটা দেখি। তার অবদানের কথা বাঙালি জাতি কখনো ভুলতে পারবে না। আচ্ছা, কে ভুলতে পারবে না? বাঙালি জাতি। সাবজেক্ট হচ্ছে বাঙালি জাতি। তাহলে বেঙ্গলি নেশন, বাঙালি জাতি, বেঙ্গলি BENGALI, বেঙ্গলি নেশন ভুলতে পারবে না। ইংরেজি হচ্ছে উইল নেভার ফরগেট, ফিউচার ইনডিফিনিট টেন্স। নো বেঙ্গলি নেশন উইল নেভার ফরগেট, ভুলতে পারবে না। কি বলতে পারবে না? তার অবদানের কথা। নেভার ফরগেট হিজ কন্ট্রিবিউশন, তাহলে তার অবদান হচ্ছে হিজ কন্ট্রিবিউশন। তার পুরো সেন্টেন্স হচ্ছে নো উইদাউট বাঙালি নেশন উইল নেভার ফরগেট হিজ কন্ট্রিবিউশন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। তাহলে আমরা সাবজেক্ট, উই আর গ্রেটফুল, আমরা কৃতজ্ঞ। কমপ্লিমেন্টারি সেন্টেন্স, কমপ্লিমেন্টারি সেন্টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ হয়, মানে কোনো অ্যাকশন ভার্ব নাই। তাহলে উই আর গ্রেটফুল টু হিম, আমরা তার প্রতি কৃতজ্ঞ। ওকে, তাহলে পুরো সেন্টেন্সটা আমি পুরো প্যাসেজটা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ দ্য নেশন। তার জন্ম না হলে বাংলাদেশ নামে কোনো স্বাধীন দেশের জন্ম হতো না। ইফ হি হ্যাড নট বিন বর্ন, নো নেশন নেমড বাংলাদেশ উড হ্যাভ emerged. ওকে, তাহলে
পরের সেন্টেন্সটা, তার অবদানের কথা বাঙালি জাতি কখনো ভুলতে পারবে না। বেঙ্গলি নেশন উইল নেভার ফরগেট হিজ কন্ট্রিবিউশন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। উই আর গ্রেটফুল টু হিম। ওকে, পরেরটা দেখছি। নাম্বার 3, পরিশ্রম না করলে কেউ উন্নতি করতে পারে না। তাহলে পরিশ্রম না করলে কেউ উন্নতি করতে পারে না। কে পারে না? কেউ, নো ওয়ান, কেউ পারে না, নো ওয়ান, কেউ পারে না উন্নতি করতে, তারপরে পরিশ্রম ছাড়া, এইভাবে করবা। তাহলে নো ওয়ান ক্যান প্রসপার, নো ওয়ান ক্যান প্রসপার, কেউ উন্নতি করতে পারে না, নো ওয়ান ক্যান প্রসপার, তারপরে পরিশ্রম ছাড়া, উইদাউট ডিলিজেন্স, DELIGENC, ডিলিজেন্স, পরিশ্রম। তাহলে নো ওয়ান বা নোবডি ক্যান প্রসপার উইদাউট ডিলিজেন্স, উইদাউট ডিলিজেন্স, DILIGENC, ডিলিজেন্স। অর্থই বলো আর বিদ্যাই বলো, তা অর্জন করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। অর্থই বলো আর বিদ্যা বলো, তাহলে বি ইট মানি অর এডুকেশন, হোক সেটা অর্থ অথবা শিক্ষা। তাহলে বি ইট মানি, বি ইট মানি অর এডুকেশন, তা অর্জন করতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে সাবজেক্টটা তো উই বা ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড, অথবা উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন ইট, এটাকে অর্জন করতে হলে। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়ালো? বি ইট মানি অর এডুকেশন, উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন ইট। ওকে, পরেরটা, যারা অলস তারা চিরকাল পশ্চাতে পড়ে থাকে। যারা অলস, দোজ দিয়ে শুরু করবা। দোজ হু আর আইডল, তারা যারা অলস পড়ে থাকে পেছনে, এইভাবে সেন্টেন্সটা করবা। দোজ হু আর আইডল, দোজ হু আর আইডল ল্যাগ বিহাইন্ড, পেছনে পড়ে থাকে। দোজ হু আর আইডল, যারা অলস, ল্যাগ বিহাইন্ড, তারা পেছনে পড়ে থাকে। ফর এভার, চিরদিন, চিরকাল। তাহলে সেন্টেন্স হলো দোজ হু আর আইডল ল্যাগ বিহাইন্ড। এখানে কিন্তু দুইটা ভার্ব দেখো, দোজ হু, এখানে আর আছে একটা ভার্ব, তারপরে ল্যাগ বিহাইন্ড আরেকটা ভার্ব। তাহলে দোজ হু আর আইডল, দোজ যারা, হু আর আইডল, ল্যাগ বিহাইন্ড পশ্চাতে পড়ে থাকে, ফর এভার চিরদিন। ওকে, তাহলে পরেরটা কি? সমাজে যারা উচ্চস্থান লাভ করেছে তারা সকলেই পরিশ্রমী। আচ্ছা, তাহলে সমাজে যারা উচ্চস্থান লাভ করেছে তারা সবাই পরিশ্রমী। সেন্টেন্সটা করতে হলে তোমাকে কি করতে হবে? প্রথম, অল হু রোজ, সকলেই, মানে যারা, অল দিয়ে করে শুরু, অল হু, দোজ হু দুইভাবে দিতে পারো, দোজ হু রোজ টু এমিনেন্স ইন সোসাইটি, দোজ হু রোজ টু হাই পজিশন ইন সোসাইটি, দোজ হু র্যাঙ্ক হাই পজিশন ইন সোসাইটি, যারা উচ্চস্থান লাভ করেছে, দোজ হু, এইভাবে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু করবা। দোজ হু রোজ টু, আরও এসে রোজ টু এমিনেন্স ইন সোসাইটি, ওয়ার ইন্ডাস্ট্রিয়াস, those who were in high position were industrious, those who achieved high position in society were industrious. পরিশ্রমী উন্নতির চাবিকাঠি। তাহলে পরিশ্রমী উন্নতির চাবিকাঠি ইংরেজি হচ্ছে it is industry which is the key to success, অথবা ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। ইন্ডাস্ট্রি, পরিশ্রম, ইজ দ্য কি মানে চাবিকাঠি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী উন্নতির চাবিকাঠি। পুরোটা আমি আবার বলছি। পরিশ্রম না করলে কেউ উন্নতি করতে পারে না। ওয়ান
বাট নো ওয়ান ক্যান প্রসপার উইদাউট ডিলিজেন্স। পরিশ্রম না করলে কেউ উন্নতি করতে পারবে না। নোবডি ক্যান প্রসপার উইদাউট ডিলিজেন্স বা ইন্ডাস্ট্রি, এটাও পরিশ্রম। নো ওয়ান ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি। অর্থই বলো আর বিদ্যাই বলো, তা অর্জন করতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। বি ইট মানি অর এডুকেশন, ওয়ান মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন ইট। যারা অলস তারা চিরকাল পশ্চাতে পড়ে থাকে। দোজ হু আর আইডল ল্যাগ বিহাইন্ড ফর এভার। সমাজে যারা উচ্চস্থান লাভ করেছে তারা সকলেই পরিশ্রমী। অল হু রোজ টু হাই পজিশন ইন সোসাইটি ওয়ার ইন্ডাস্ট্রিয়াস। পাস্ট ফর্মে দিয়ে দিয়েছি সেন্টেন্সটা। পরিশ্রমী উন্নতির চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। নাম্বার 4, পরেরটা দেখছি আমরা। প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। তাহলে সড়ক দুর্ঘটনা হচ্ছে রোড অ্যাক্সিডেন্টস। তাহলে রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং এভরি ডে। রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং, বেড়ে যাচ্ছে, এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস করব। রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং এভরি ডে, প্রতিদিন বেড়ে যাচ্ছে। অনেক লোকের মৃত্যু হচ্ছে। মেনি পিপল আর ডাইং, অনেক লোক মরছে। মেনি পিপল আর ডাইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে দিয়েছে। যানবাহন চালকদের আরও সতর্ক হতে হবে। দ্য ড্রাইভার্স অফ দ্য ভেহিকেলস, যানবাহনের চালক, দ্য ড্রাইভার্স অফ দ্য ভেহিকেল কি করতে হবে? হ্যাভ টু বি মোর কেয়ারফুল অথবা মাস্ট বি মোর কেয়ারফুল। দ্য ড্রাইভার্স অফ দ্য ভেহিকলস হ্যাভ টু বি মোর কেয়ারফুল। দ্য ড্রাইভার্স অফ দ্য ভেহিকেল মাস্ট বি মোর কেয়ারফুল। পথচারীরাও এ দায় থেকে মুক্ত নয়। তাহলে এটার ইংরেজি, পথচারী ইংরেজি কি? প্যাডেস্ট্রাইন্স, PEDESTRIANS, প্যাডেস্ট্রাইন্স। তাহলে দ্য প্যাডেস্ট্রাইন্স, পথচারীরা, দ্য প্যাডেস্ট্রাইন্স আর অলসো নট ফ্রি ফ্রম দিস লায়াবিলিটি। দ্য প্যাডেস্ট্রাইন্স আর নট ফ্রি, মুক্ত নয়, আর নট ফ্রি ফ্রম, থেকে, দিস লায়াবিলিটি, দায়। দ্য প্যাডেস্ট্রাইন্স আর নট ফ্রি ফ্রম দিস লায়াবিলিটি। মানুষের জীবন অনেক দামি। তাহলে মানুষের জীবন, তারপর হয় দামি। দ্য লাইফস অফ দ্য পিপল, দ্য লাইফস মানুষের জীবন, অফ দ্য পিপল আর ভেরি মাচ ভ্যালুয়েবল। ওকে, তাহলে আমরা এই পুরোটা দেখি আবার। প্রতিদিন সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। রোড অ্যাক্সিডেন্টস আর ইনক্রিজিং এভরি ডে, অনেক লোকের মৃত্যু হচ্ছে। মেনি পিপল আর ডাইং, অনেক লোক মরছে বা মৃত্যু হচ্ছে। যানবাহন চালকদের আরও সতর্ক হতে হবে। দ্য ড্রাইভার্স অফ দ্য ভেহিকলস মাস্ট বি মোর কেয়ারফুল অথবা হ্যাভ টু বি মোর কেয়ারফুল। পথচারীরাও এর দায় থেকে মুক্ত নয়। দ্য প্যাডেস্ট্রাইন্স আর নট ফ্রি ফ্রম দিস লায়াবিলিটি। মানুষের জীবন অনেক দামি। দ্য লাইফস অফ দ্য পিপল আর মাচ ভ্যালুয়েবল। ওকে, পরেরটা আমরা দেখছি। ডিজিটাল বাংলাদেশ একটি স্বপ্নের নাম। নাম্বার 5, ডিজিটাল বাংলাদেশ একটি স্বপ্নের নাম। তাহলে ডিজিটাল বাংলাদেশ ইজ দ্য নেম অফ আ ড্রিম। ডিজিটাল বাংলাদেশ ইজ দ্য নাম অফ এ ড্রিম, একটা স্বপ্ন। তাহলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের নাম ইংরেজি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ইজ দ্য নেম অফ এ ড্রিম।
এখানে ডিজিটাল বলতে সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারকে বোঝায়। তাহলে এটা ইংরেজি হচ্ছে হিয়ার, এখানে। ডিজিটাল মিনস, ডিজিটাল বলতে ডিজিটাল মিনস দ্য অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন টেকনোলজি, ব্যবহার তথ্য প্রযুক্তির, অ্যাপ্লিকেশন ব্যবহার অফ ইনফরমেশন টেকনোলজি। কোথায়? ইন অল ফিল্ডস, সকল ক্ষেত্রে। তাহলে ইংরেজিটা হচ্ছে হিয়ার ডিজিটাল মিনস দ্য অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি, দ্য অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন টেকনোলজি ইন অল ফিল্ডস। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। তাহলে এটা ইংরেজি হচ্ছে ইট ইজ পসিবল, সম্ভব, এটা প্রথমে করবা। ইট ইজ পসিবল, সম্ভব। টু রিমুভ, দূর করা। ইট ইজ পসিবল টু রিমুভ, কি দূর করা? দুর্নীতি, করাপশন। ইট ইজ পসিবল টু রিমুভ করাপশন ফ্রম দিস কান্ট্রি, এ দেশ থেকে, ফ্রম দিস কান্ট্রি উইথ দ্য হেল্প অফ ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির মাধ্যমে। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। It is possible to remove corruption from the country with the help of information technology. দুর্নীতি দারিদ্র্য বৃদ্ধি করে। দুর্নীতি দারিদ্র্য বৃদ্ধি করে। তাহলে কে বৃদ্ধি করে? করাপশন। তাহলে সাবজেক্ট অফ করাপশন এনহ্যান্সেস, বৃদ্ধি করে। এনহ্যান্সেস, করাপশন এনহ্যান্সেস, কি বৃদ্ধি করে? দারিদ্র্য, পোভার্টি, PUVERTY। তাহলে করাপশন এনহ্যান্সেস পোভার্টি। তাই ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সো আমাদের, মানে উই, সাবজেক্ট, আমাদের বলতে আওয়ার, তো এখানে সাবজেক্ট যেহেতু মানে উই দিবা। সো উই অল, আমাদের সবাই, উই অল শুড কাম ফরওয়ার্ড, এগিয়ে আসা, কাম ফরওয়ার্ড, উচিত, আসতে হবে যেহেতু শুড দিয়েছি বা মাস্ট দাও। সো উই অল মাস্ট কাম ফরওয়ার্ড, শুড কাম ফরওয়ার্ড। কি কারণে? টু বিল্ড, গড়তে, টু বিল্ড আর ডিজিটাল বাংলাদেশ, একটা ডিজিটাল বাংলাদেশ। ওকে, তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? তাই ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সো উই অল শুড কাম ফরওয়ার্ড টু বিল্ড আ ডিজিটাল বাংলাদেশ। তাহলে পুরো প্যাসেজটা দেখছি। ডিজিটাল বাংলাদেশ একটি স্বপ্নের নাম। ডিজিটাল বাংলাদেশ ইজ দ্য নেম অফ এ ড্রিম। এখানে ডিজিটাল বলতে সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারকে বোঝায়। তাহলে হিয়ার, এখানে, ডিজিটাল মিনস দ্য অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন টেকনোলজি। ডিজিটাল বলতে অ্যাপ্লিকেশন, ব্যবহার অফ তথ্য প্রযুক্তি, ইনফরমেশন টেকনোলজি, সকল ক্ষেত্রে, ইন অল ফিল্ডস। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে হিয়ার ডিজিটাল মিনস দ্য অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন টেকনোলজি ইন অল ফিল্ডস। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। ইট ইজ পসিবল, সম্ভব, টু রিমুভ করাপশন ফ্রম দ্য কান্ট্রি, দেশ থেকে, উইথ দ্য হেল্প অফ ইনফরমেশন টেকনোলজি। দুর্নীতি দারিদ্র্য বৃদ্ধি করে। করাপশন, দুর্নীতি, এনহ্যান্সেস পোভার্টি, দুর্নীতি দারিদ্রতা বৃদ্ধি করে। তাই ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সো we all should come forward, must come forward to build a digital Bangladesh. ওকে, ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সো we all should come forward to build a digital Bangladesh. ওকে, আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে আরও কয়েকটা আমি প্যাসেজ দেখাবো, বাংলার থেকে ইংরেজি করাবো। সবাই প্র্যাকটিস করবা বাসায়। ঠিক আছে, ভালো থাকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।